আমার মুসলমান বাবাজিরা, নামাজ আমাকে সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখবে। কোন নামাজিকে আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আমরা যারা নামাজ পড়ি ওই নামাজিদের মধ্যে 5 রকমের নামাজি রয়েছেন। 5 রকমের নামাজির 5 রকম নামাজ রয়েছেন। ওই 5 রকম নামাজির ফলাফল হবে 5 প্রকার। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে উল্লেখ করেন, 1 নম্বরের নামাজি হবে মুআকাব, 2 নম্বরের নামাজি হবে মুহাসাব, 3 নম্বরের নামাজি হবে মুকাফফার আনহু, 4 নম্বর নামাজি হবে মুসাব, আর 5 নম্বরের নামাজি হবে মুকাররাব। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনিয়ে রাখো, যারা নামাজ পড়ে ওই নামাজিদের মধ্যে 5 প্রকারের নামাজি আছে, আর ওই নামাজের ফলাফল হবে 5 প্রকার। তাহলে আমরা যারা নামাজ পড়ি তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নির্দেশ করে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আমরা নামাজ পড়ি, নামাজ হলো 5 প্রকারের নামাজি আছি। 5 প্রকারের নামাজির ফলাফল 5 প্রকার হয়। 1 নম্বরের নামাজি মুআকাব বলা হয় ওই সমস্ত নামাজিদেরকে যেই সমস্ত নামাজিরা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে ছেড়ে দেয়। কেউ 1 জুমার নামাজ পড়ে, পুরা সপ্তাহের ভিতরে আর কোনো নামাজ পড়ে না, আবার যখন আরেক জুমা আসে ওই জুমাতে নামাজ পড়ে। মুসলমান বাবাজিরা আমার, এমনও নামাজি আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না। আবার অনেক মুসল্লি আছে 4 ওয়াক্ত নামাজ পড়লেও কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না, ঘুমের মধ্যে থাকে। ঘুমের মধ্যে থাকার কারণে ফজরের নামাজটা পড়তে পারে না। ওই সমস্ত নামাজিদেরকে বলা হয় মুআকাব। 2 নম্বরে হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। যেই সমস্ত নামাজিরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে আইসা পড়ে, কিন্তু মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়লে কি হবে, ওই নামাজির মন নামাজের ভিতরে থাকে না। নামাজের মধ্যে দাঁড়ায়, ইমামের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, কিন্তু তার মনটা থাকে নামাজের বাহিরে। তার মনটা থাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজে, তার মনটা থাকে দুনিয়ার সমস্ত জায়জামেলার ভিতরে, সংসারের জায়জামেলা, অন্যান্য জায়জামেলার মধ্যে তার মনটা থাকে। এই যে নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার মনটা যে বাহিরে চলে গেল, তার মনটা নামাজের ভিতরে আনতে হবে। আল্লাহর গোলাম এইটা একবারও মনে করে না। এই যে নামাজের ভিতরে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় দিছে, ইমামের সাথে শুধু রুকু সেজদা করে, কিন্তু তার মনটা বাহিরের কাজে লেগে আছে। শয়তান তার মনটাকে বাহিরে নিয়ে গেল, ভিতরে আনার জন্য কোনো চেষ্টাও করে না। তার সংসারের ঝামেলা, ওই ছেলে মেয়ের ঝামেলা, তার বিদেশের ঝামেলা, সমস্ত ঝামেলার মধ্যে তার মনটা বেরিয়ে যায়, পিছিয়ে যায়। নামাজের মধ্যে তার মনোনিবেশ থাকে না। ইমামের সাথে শুধু রুকু সেজদা করলো, আবার চলে গেল। নামাজের ভিতরে যদি ইমামের কেরাতটা একটু লম্বা হয়ে যায়, আল্লাহর গোলাম পিছন থেকে গলা কাশি দেই, বুঝাইতে চায়, ও ইমাম সাহেব আপনার কেরাতটা লম্বা হয়ে যাইতেছে, কারণ তার মনের অবস্থা হলো বাহিরে, নামাজের ভিতরে না। মুসলমান বাবাজিরা আমার, 2 নম্বরের নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। ওই সমস্ত নামাজি কারা, যারা নামাজের মধ্যে দাঁড়ায়, শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে শুধু রুকু সেজদা করে, কিন্তু তার মনটা নামাজের বাহিরে চলে যায়। নামাজের ভিতরে আর তোর মনটা আনে না, তার মনটাই যে বাহিরে গেল, ভিতরে আনার জন্য চেষ্টাও করে না, শুধু লোক দেখানো নামাজ পড়ে সে বের হয়ে যায়। 3 নম্বরে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বরের নামাজি হলো মুকাফফার আনহু,
ওই সমস্ত নামাজিরা, যেই সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার মনটা নামাজের বাহিরে চলে যায়, একটু পর তার আবার স্মরণ হয়ে যায়, কিরে আল্লাহর গোলাম, তুই না নামাজে আসছিস, আল্লাহর ঘরে আসছিস, মালিকের সামনে আসছিস, মালিকের সামনে দাঁড়াইছো, কিন্তু তোমার মনটা বাহিরে চলে গেল। তোমার মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আসো। ওই আল্লাহর গোলামের মনটা আবার নামাজের মধ্যে আনে। কিছুক্ষণ পর আবার তার মনটা খেতে কামারে চলে যায়, তার মনটা আবার ফিরে নামাজের মধ্যে আনে, আর স্মরণ করাইয়া দেয়, ওরে আল্লাহর গোলাম, তুমি না নামাজের মধ্যে দাঁড়াইলা, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলবে, তুমি তোমার রবের সঙ্গে কথা বলবে, তুমি তোমার রবের সাথে, পালনকর্তার সাথে প্রেমের আলাপচারিতা করবে, তুমি বাহিরে কেন চলে গেছো? এই কথা বলে আবার তার মনটা নামাজের ভিতরে আনে। শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজটা এমন ভাবে কেটে যায়। তারপরে হলো 4 নম্বরে হলো মুসাব। মুসাব বলা হয় ওই সমস্ত নামাজিদেরকে, যেই সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে মনটা তার থাকে, নামাজের বাহিরে আর যায় না। এই যে নামাজের ভিতরে তার মনটা লেগে গেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর গোলামের মনটার বাহিরে যায় না। ওই গোলাম নামাজ পড়ে আর আল্লাহর সঙ্গে কথা কয়, আমার রবের সঙ্গে কথা কয়, মালিকের সঙ্গে কথা কয়, পালনকর্তার সাথে কথা কয়। কথার এমন একটা মধুরতা, এমন একটা প্রেম তার মধ্যে চলে আসে। শুরু থেকে শেষ পর্যন্ত যখন দাঁড়ায়, আমার মালিকের সঙ্গে কথা বলে, কথা বলার মজা সে নেই। আর ওই লোকটা হলো মুসাব, অর্থাৎ এই নামাজের মাধ্যমে ওই বান্দা আল্লাহ থেকে শুধু সওয়াব আর সওয়াব নিতে থাকবে। 5 নম্বরের নামাজি হলো মুকাররাব। যেই সমস্ত নামাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করবে, নামাজ আদায়ের মাধ্যমে মুকাররাব আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, আল্লাহ তাআলার আরো কাছে যাবে, আরো কাছে যাবে। আল্লাহর যত কাছে যায় ওই বান্দা আরো তত কাছে যাওয়ার ইচ্ছা করবে, আর মালিকের সঙ্গে প্রেম আলাপ করবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে মজা পায়, আল্লাহর সঙ্গে কথা বলে শান্তি পায়, আল্লাহ তাআলার আরো নিকটে চলে যায়। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে নামাজি 5 প্রকারের কথা উল্লেখ করলেন। এই নামাজি 5 প্রকারের ফলাফল হবে 5 প্রকার। এ মুসলমান বাবাজিরা আমার, গভীরভাবে লক্ষ্য করে দেখুন। 1 নম্বরের নামাজি হলো, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুআকাব। মুআকাব বলা হয় ওই সমস্ত নামাজিদেরকে, যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত পড়ে না, 1 জুমা পড়ে তো আরেক জুমা পড়ে না। ওই নামাজিদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে সালাতুল মুনাফিকিন। মুনাফিকদের নামাজ, মুনাফিকরা 1 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, ওইটাকে বলা হয় সালাতুল মুনাফিকিন। আল্লাহর তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা হলো ধ্বংসপ্রাপ্ত নামাজি, নামাজ পড়েও তারা ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়বে কিন্তু তারা কোনো সওয়াব পাবে না, কারণ নামাজ 1 ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, ওই যে সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ বলা হয় 1 নম্বরের নামাজিদেরকে, তাদের নামাজের ফলাফল হলো ওই সমস্ত নামাজিরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়ে কিন্তু তারপরও নামাজিরা জাহান্নামে যাবে। 2 নম্বরের নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু তার মনটা নামাজের ভিতরে থাকে না। নামাজ 5 ওয়াক্ত পড়ে কিন্তু 5 ওয়াক্তের ভিতরে
তার এক ওয়াক্তের ভিতরেও তার নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত মনটা থাকে না। নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর কিছুক্ষণ পরেই তার মনটা বাহিরে চলে যায়। তার মনটা নামাজের ভিতরে আনার কোনো চেষ্টাও করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সমস্ত নামাজিদেরকে বলা হয় মুহাসাব, ধ্বংসপ্রাপ্ত নামাজি। হাদিসের ভাষায় ওই নামাজিকে সলাতুল মুনাফিকিন, সলাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ বলা হয়েছে। ওই নামাজিরা নামাজ পড়ার পরেও, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও ওই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। ওই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পিছনে পড়ে, জামাতের সাথেই পড়ে, কিন্তু তার মনটা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে থাকে না, এবং নামাজের ভিতরে তার মনটা ধরে রাখার চেষ্টাও করে না। ওই নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি, গাফিলিনদের নামাজ। ওই নামাজ তাকে জান্নাত থেকে মুক্তি দিয়া, তাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিয়া ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে নামাজি হলো মুকাফফার আনহু। যে সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর গোলামের মনটা নামাজের বাহিরে চলে যায়। নামাজের বাহিরে যখন চলে যায়, ওই আল্লাহর গোলাম চিন্তা করে, কিরে আমি না আল্লাহর সম্মুখ পানে দাঁড়াইলাম, আমার মালিকের সম্মুখ পানে দাঁড়াইলাম, আমার মনটা কেন বাহিরে চলে গেল? ওই লোকটা তার মনটাকে আবার নামাজের ভিতরে আনে, শয়তানে তার মনটাকে আবার নামাজের বাহিরে নিয়ে যায়। ওই আল্লাহর বান্দা এইরকম ভাবে আবার তার মনটা নামাজের ভিতরে আনে। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর গোলাম শয়তানের সাথে জিহাদ করে তার মনটা নামাজের ভিতরে রাখে। তার মনটা শয়তান চায় বাহিরে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়াবি কাজে লাগানোর জন্য, সাংসারিক কাজে লাগানোর জন্য, ক্ষেত কামারের কাজে লাগানোর জন্য। কিন্তু আল্লাহর গোলাম নামাজের মধ্যে যখন দাঁড়ায়, অল্প কিছুক্ষণ পর শয়তান যখন তার নামাজের মধ্যে বাধার প্রাচীর দাঁড় করিয়ে দেয়, আল্লাহর গোলাম আবার চিন্তা করে, কিরে না আমি আল্লাহর সম্মুখ পানে দাঁড়াইলাম, আমি না মালিকের সম্মুখ পানে দাঁড়াইলাম, আমার মনটা কেন বাহিরে চলে গেল? আল্লাহর গোলাম তার মনটা আবার নামাজের মধ্যে নিয়ে আসে। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর গোলাম নামাজটা এইভাবেই সমাপ্ত করে। শয়তান নামাজের মনটা বাহিরে নিয়ে যায়, আল্লাহর গোলাম নামাজের ভিতরে আবার নিয়ে আসে। এইরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সঙ্গে তার মন নিয়ে একটা কারাকারি হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত গর্হিত খারাপ কাজ, ফাহেশা মুনকার কাজ থেকে বিরত রাখে। ওই যে 3 নম্বরের নামাজের কথা বললাম, যে শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে তার মনটা নিয়ে কারাকারি হয়, শয়তান চায় তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাইতে, কিন্তু আল্লাহর গোলাম আবার মনটা তার নামাজের ভিতরে নিয়ে আসে। ওই নামাজি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ওই নামাজিকে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহর গোলামকে হেফাজত করবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, নাজিল হওয়ারও একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহর পয়গম্বরের একজন নবীন সাহাবী আল্লাহর হাবিবের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হইল। কিন্তু ওই আল্লাহর গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ ঠিকই আল্লাহর পয়গম্বরের পিছনে পড়ে। বাহিরে যখন আল্লাহর গোলাম যায়, বাহিরে যাওয়ার পর আবার সে খারাপ কাজ করে, আর আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে। এমন ভাবে কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে ইকরামের নজরে আসলো, আল্লাহর গোলাম দেখা যায় আল্লাহর পয়গম্বরের পিছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, কিন্তু বাহিরে গিয়ে আবার খারাপ কাজও করে। সাহাবায়ে ইকরাম নালিশ দায়ের করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মায়ার নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আপনার পিছনে নামাজ আদায় করে আবার বাহিরে যাইয়া খারাপ কাজও করে।
আপনার পিছনে নামাজ আদায় করে আবার বাহিরে যাইয়া খারাপ কাজও করে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বুঝালেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনিয়া রাখো, এইটা আমার নবীন সাহাবী, নতুন সাহাবী, নতুন ঈমান আনয়ন করেছে, আগে থেকে ঈমান আনয়ন করে নাই, তার নামাজটা এখনো সঠিক হয় নাই। ও আমার সাহাবীরা, তার নামাজটা আগে সঠিক হইতে দাও। তার নামাজটা যখন সঠিক হয়ে যাবে, এমনিতেই সমস্ত ফাহেশা গর্হিত কাজ সে ছেড়ে দেবে। ঠিক কিছুদিন পর দেখা গেল আল্লাহর পয়গম্বরের সেই নবীন সাহাবী, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালেমা পয়রা ঈমান আনছিল, কিছুদিন পর তার নামাজটা যখন সঠিক হয়ে গেল, এখন সে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ে আর বাহিরে যাওয়ার পর সমস্ত খারাপ কাজ, গর্হিত কাজ, নিন্দনীয় কাজ ছেড়ে দিয়েছে। কারণ তার নামাজটা সঠিক হয়ে গিয়েছে। এই জন্য সঠিক নামাজ তার সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখে। সাহাবায়ে ইকরাম আবার আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনার সাহাবী, ওই যে নবীন সাহাবী, নতুন ঈমান আনয়ন করেছিল, আমরা ওই সাহাবী সম্পর্কে নালিশ করেছিলাম। মায়ার নবী, ওই আপনার সাহাবী আপনার পিছনে নামাজ আদায় করে আবার বাহিরে যাইয়া খারাপ কাজও করে। আপনি বলেছিলেন ওই সাহাবীর নামাজটা আগে ঠিক হইতে দাও, ওই সাহাবীর নামাজ যখন ঠিক হয়ে যাবে তার সমস্ত খারাপ কাজ এমনিতেই ছেড়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখতে পাইলাম আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী, নবীন সাহাবীর নামাজ ঠিক হয়ে গিয়েছে, এই জন্য সমস্ত খারাপ কাজ এমনিতেই ছেড়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যদি সঠিক হয়ে যায়, ওই সঠিক নামাজিকে সমস্ত গর্হিত মুনকার, খারাপ, নিন্দনীয় কাজ থেকে বিরত রাখবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নামাজ সঠিক হইতে হবে। নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে ওই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। যারা নামাজও আদায় করে আবার বাহিরে গিয়া খারাপ কাজও করে, সুদও খায়, ঘুষও নেয়, তাহলে বোঝা গেল ওই লোকের নামাজ ঠিক হয় নাই। যদি নামাজ ঠিক হইতো তাহলে ওই লোকের সুদ ঘুষ বন্ধ হয়ে যাইত। এই জন্য 3 নম্বরের নামাজি হলো মুকাফফার আনহু, ওই নামাজি যেই নামাজ ওই নামাজিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের পথ পরিদর্শন করাবে। 4 নম্বরে হলো মুসাব, ওই সমস্ত নামাজি, যেই সমস্ত নামাজিদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত নামাজিরা সফল কাম হয়ে গিয়েছে। বলে কোন সমস্ত নামাজিরা সফল কাম হয়ে গিয়েছে? যেই সমস্ত নামাজিরা তাদের নামাজটাকে সঠিক করে নিয়েছে, নামাজের মধ্যে খুশু-খুজু আনতে পারছে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমান বাবাজিরা আমার, তার মনটা আর অন্যদিকে নড়াচড়া করে না। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এক ধ্যানে, এক খেয়ালে রবের সম্মুখ পানে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পর কেমন যেন ওই গোলাম আমার রবের সঙ্গে কথা বলে। আল্লাহ তাআলা যখন ওই গোলামকে এমন নামাজ পড়ার জন্য কবুল করিয়া নেয়, ওই গোলাম যখন আল্লাহর সম্মুখ পানে দাঁড়ায় যায় আর সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আয়াতে কারিমার জবাব দেয়, কারণ তার নামাজ সঠিক হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন,
সমস্ত নামাজি সফল হয়ে গিয়েছে। বলে কোন সমস্ত নামাজি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সমস্ত নামাজিরা তাদের নামাজের মধ্যে খুশু আনতে পারছে, আল্লাহর সম্মুখ পানে দাঁড়াইছে, তার মন তার নামাজের বাহিরে যায় না, ওই সমস্ত নামাজিরা সফল কাম হয়ে গিয়েছে, তারা নামাজ সফল করে ফেলেছে। ওই সমস্ত নামাজিদেরকে বলা হয় মুসাব। ওই সমস্ত নামাজিরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে যত ইচ্ছা তত সওয়াব নিবে, সওয়াব লুটে নেবে। আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়াইবে এবং লম্বা কেরাত নিয়ে তিলাওয়াত করতে থাকবে। সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত পড়বে, আর অর্থ বুঝে বুঝে পড়বে। কেমন যেন ওই লোক নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই লোক কেমন যেন আমার রবের সঙ্গে কথা বলে। মুসলমান বাবাজিরা আমার, লক্ষ্য করে শুনুন, ওই লোক যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কালাম থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে যখন শুরু করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে গোলাম, তুমি আমি আল্লাহ তাআলার নামে শুরু করেছো। কার নামে শুরু করেছো? তখন গোলাম জবাব দেয়, আমি আপনার নামে শুরু করলাম। ওই নামাজি শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজটা শেষ করে, তার নামাজের ভিতরে মন থাকে, তার মন নামাজের বাহিরে যায় না। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর গোলাম নামাজের ভিতরে কাটায়, আর আল্লাহ তাআলা থেকে সে সওয়াব লুটে নিতে থাকে। যত ইচ্ছা সে সওয়াব নিতেছে, যত ইচ্ছা সে সওয়াব নিতেছে। ওই সমস্ত নামাজিদেরকে বলা হয় সালাতুল আউলিয়া, অলিগণদের নামাজ। অলিগণদের নামাজ বলা হয় যেই সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়াইলো, শুরু থেকে শেষ পর্যন্ত তার মনটা নামাজের বাহিরে যায় না, আল্লাহ তাআলা থেকে সওয়াব লুটে নিতে থাকে, তাদেরকে বলা হয় সালাতুল আউলিয়া। তারা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ে, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে সওয়াব নেক লুটে নিতে থাকে। সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি হলো মুকাররাব। যে সমস্ত নামাজিরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। এ মুসলমান বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনেন, ওই সমস্ত নামাজি কারা? যে সমস্ত নামাজিরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে সওয়াব লুটে নেবে, ওই সমস্ত নামাজিরা কে? ওই সমস্ত নামাজিরা কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ঘোষণা দিলেন, ওই সমস্ত নামাজিরা হলো সালাতুল আম্বিয়া। ওই সমস্ত নামাজ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নামাজ। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি সালাতিহিম কুবুরিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণরা কবরের মধ্যে থাকে, তারা জিন্দা থাকে। আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণ কবরের ভিতরে জীবিত থাকে। নবীরা কবরের ভিতরে মরে যায় নাই, পচে যায় নাই, গলে যায় নাই। আল্লাহর পয়গম্বর দু জাহানের সরকার সরওয়ারে কায়নাত নবী আমার ডেকে ডেকে বলেন, ও সাহাবা ইকরাম, নবীরা কবরে জিন্দা থাকে, নবীরা কবরে জীবিত অবস্থায় সেখানে কি করে? বলেন, তারা কবরে থাকা অবস্থায় ওয়াহুম ইউসাল্লুন, কবরে থাকিয়া তারা সালাতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। কারণ কবরের ভিতরে কেউ যদি কোরআন তিলাওয়াত করে কোনো সওয়াব পাবে না। কবরের ভিতরে কেউ যদি নামাজ আদায় করে ওই লোকটা কোনো সওয়াব পাবে না। কিন্তু কবরের ভিতরে আল্লাহর পয়গম্বরেরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিবেন। তারা কবরের ভিতরে থেকে জীবিত অবস্থায় তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করবে, আমার মালিকের কাছে যাবে। তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে।
আল্লাহ তাআলার সাথে প্রেম আলাপ করবেন, আল্লাহ তাআলার সাথে প্রেম নিবেদন করবেন। নামাজের মাধ্যমে সব সময় একটা কথা আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর কাছাকাছি চলে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজের মতো যদি হয়, ওই নামাজ সমস্ত খারাপি এবং গুমরাহি কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। এই জন্য নামাজ যার সঠিক হয়ে যাবে, তাহলে তার ওই নামাজ সমস্ত খারাপি কাজ থেকে, ওই গুমরাহি কাজ থেকে, ফাহেসা কাজ থেকে হেফাজত করবে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে নামাজ হলো 5 প্রকার এবং 5 প্রকারের নামাজই আছে এবং 5 প্রকারের ফলাফলও আছে। এর মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বারের নামাজি যারা হবেন, ওই সমস্ত নামাজিরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আর 3 নাম্বারের নামাজি মুকাফফার আনহু, আল্লাহ তাদেরকে এই নামাজের মাধ্যমে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে তার মনটাকে নামাজের ভিতরে রাখছেন, নামাজের ভিতরে রাখার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে, তাকে জান্নাত নসিব করবেন। 4 নাম্বার মুসাব, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া ইকরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আউলিয়া যারা রয়েছেন, তারা নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবেন, আল্লাহ তাআলা থেকে সওয়াব নিয়ে যাবেন। এই 3 প্রকারের নামাজি নামাজ পড়ে তারা সফলতা অর্জন করতে পারে, তাদের সুগম হয়ে যাবে। এই জন্য নামাজ যার সঠিক হয়ে যায় এবং ওই নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলার মজাই আলাদা হয়ে যায়। আমার মুসলমান বাবাজিরা, উসতুল গাবাত কিতাবের মধ্যে একটি ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা এসেছেন। মায়ার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নবীজির সাথে এক যুদ্ধের মধ্যে ছিলেন। এক যুদ্ধের মধ্যে যুদ্ধরত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবীও যুদ্ধ করলেন। যুদ্ধের মাধ্যমে মুসলমানেরা যুদ্ধের মধ্যে বিজয়ী হইল। ওই যুদ্ধের মধ্যে একজন কাফের তীরন্দাজ, এক কাফের স্ত্রী নিহত হয়ে যায়, জাহান্নামের নরকীট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর ওই যুদ্ধকে বিজয়ী করলেন। যুদ্ধ বিজয়ী শেষে আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার মদিনার পথে রওনা হয়ে গেলেন। রাত্রি হয়ে গেল, আর আল্লাহর পয়গম্বরের একটা উসুল ছিল, রাত্রি যখন হয়ে যায়, রাত্রিকালীন সময়ে আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে প্রবেশ করতেন না। এই জন্য ইশারের নামাজ আদায় করার জন্য মদিনার বাহিরেই রেখে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, রাত্র হয়ে গিয়েছে, আমরা আর মদিনায় প্রবেশ করব না। এটা আমার নবীজির একটা উসুল ছিলেন। দিনের নবী আবার বাহিরে তাবু গাড়ার জন্য সাহাবায়ে কেরামকে বললেন, মুসলমান বাবিরা আমার, খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর নবী রহমত, নবী দু জাহান এবার বাহিরে তাবু গাড়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন। সাহাবায়ে কেরাম মদিনার অদূরে বাহিরে একটা তাবু গাড়লেন। তাবু গিরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর ইশারের সালাত আদায় করলেন। ইশারের সালাত আদায় করার পর সমস্ত সাহাবায়ে কেরাম ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে এবার নিদ্রার মধ্যে যাবেন, বিশ্রামে যাবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সকলে যদি আমরা একসাথে নিদ্রায় চলে যাই, তাহলে না জানি মুশরিক বেদিনেরা, অমুসলিমেরা আমাদের উপর আক্রমণ করে বসে। এই জন্য তোমরা 2 জন সাহাবী, 2 গোত্র থেকে 2 জন সাহাবী, তোমরা রাত্রি জাগরণ করে আমাদেরকে পাহারা দিবা। আর ক্লান্ত পরিশ্রান্ত সাহাবায়ে কেরাম সেখানে বিশ্রাম নেবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন আনসার আর একজন মুহাজির। আনসারদের মধ্যে হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাজির থেকে একজন সাহাবীকে দিলেন। 2 জন সাহাবী ওনারা জাগ্রত থেকে নামাজের মধ্যে, 2 জন সাহাবী তারা জাগ্রত থেকে ওই সমস্ত সাহাবী এবং নবীকে তারা পাহারা দিতেছেন।
আল্লাহর পয়গম্বর সাহাবা ইকরামদেরকে নিয়ে তাঁবুর মধ্যে এবার বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। যুদ্ধ করার পর একটা ক্লান্তি শরীরের মধ্যে আসলো, পরিশ্রম করলো, একটা ক্লান্তি আসলো। সাহাবা ইকরাম আমার মায়ার নবীকে নিয়ে ঘুমাইতেছেন। আর ওই দিক দিয়ে কাফেরের একটা স্ত্রী মৃত্যুবরণ করেছিল সাহাবা ইকরামের আঘাতে। ওই কাফের তীরন্দাজ কাফের তার যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর দেখে তার বিবিটা নিহত হয়ে আছে, তার নিথর দেহটা পড়ে আছে। ওই মুশরিক এবার প্রতিজ্ঞা করলো, যতক্ষণ না পর্যন্ত ওই মায়ার নবীর সাহাবা ইকরামকে রক্তাক্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীর দেহকে জ্বালিয়ে দিবে না। সে সেই প্রতিজ্ঞা করে আল্লাহর পয়গম্বরের সাহাবা ইকরামের পিছু নিয়ে আস্তে আস্তে আসলো। আয়েশা দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবা ইকরাম সকলে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আরামের নিদ্রার মধ্যে আছে। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আম্মার ইবনে হযরতে আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজন সাহাবীকে নিয়ে ওনারা দুইজন পাহারা দিতেছেন। হযরতে আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহাজির সাহাবীকে বললেন, আমার মুহাজির ভাই, দুইজন দাঁড় থেকে, দুইজন সজাগ থেকে কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি ঘুমিয়ে যান, আমি আপনার পক্ষ থেকে পাহারা দেব। ওই মুহাজির সাহাবী আবার ঘুমায় গেলেন। আনসার সাহাবী হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি একা একা বসে থেকে অনর্থক সময়টা নষ্ট না করে আমি একটু সালাতের মধ্যে দাঁড়ায়া যাই, নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্বাদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এবং ওনার সুললিত কণ্ঠে মায়াবী সুরে জুড়ে জুড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করতে লাগলো। ওই দিক দিয়ে মুশরিক তীরন্দাজ মুশরিকটা এবার আসলো। আসার পরে দেখেন যে অন্ধকারের ভিতরে দেখা যাইতেছে না কোন দিক দিয়ে, কিন্তু তিলাওয়াতের আওয়াজ আসতেছে। মুসলমান ভাবাজিরা আমার, হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন। ওই মুশরিক তীরন্দাজ উনার বিবিকে হত্যা করে ফেলেছে। মুসলমানেরা এই রাগ আর ক্ষোভ নিয়া সে আসলো আল্লাহর পয়গম্বরের সাহাবীর রক্ত জড়াবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাহাবীদের রক্ত জড়াবে ততক্ষণ পর্যন্ত সে তার বিবির দাফন কাফনের কাজও করবে না। এই জন্য চলে আসলো। আয়েশা দেখে অন্ধকার, কোনো কিছু অনুমান করতে পারে না, শুধু অনুমান করতেছে একটা সুর তার কানের মধ্যে আসতেছে। কে যেন মধুর সুরে তার সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত করতেছে। ওই মুশরিকটা একটা বিষাক্ত তীর নিয়া ওই আওয়াজটার দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা বৃথা যায় নাই। হযরতে আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন থেকে লেগে বুক ছিদ্র হয়ে বেরিয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় নামাজকে ছাড়লেন না। হাদিস প্রমাণ করে মুসলমান ভাইয়েরা আমার, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, তখনও সে নামাজের মধ্যে আছে, তার নামাজকে ছাড়ে নাই এবং সে নড়াচড়াও করে নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে, এমন মজা লাগতেছে। তার পিছন দিয়ে তীর বিদ্ধ হয়ে বুক দিয়ে বের হয়ে গিয়েছেন, রক্ত ধরধর করে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ ছাড়লেন না। ওই মুশরিক অনুমান করে আরেকটা তীর বিদ্ধ করলেন, আরেকটা তীর বিষধর তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর আন্দাজ করে মারলেন। ওই তীরটাও এসে হযরতে আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেগে তার বুক ছিদ্র হয়ে বেরিয়ে গেল। লাম ইয়াতাহাররাক, তখনও সে নামাজ ছাড়ে নাই, নড়াচড়া করে নাই এবং তার নামাজ বন্ধ করে নাই। তার বুক ছিদ্র হয়ে তীরটা বেরিয়ে গেল, বুক থেকে ধরধর করে রক্ত পড়তেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী তার নামাজের মধ্যে তিলাওয়াতটা আরো বাড়িয়ে দিল, নামাজের ভিতরে তার মজা আরো বেড়ে গেল। তারপর আরেকটা তীর নিক্ষেপ করলো,
পরপর 3টা তীর নিক্ষেপ করলো। মুসলমান বাবাজিরা আমার, এই 3টা তীর তার বুক ছিদ্র করে বেরিয়ে গেল, রক্ত ধরধর করে জমিনের মধ্যে পড়তেছে। আর হাদিস প্রমাণ করে লাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াকতাইস সালাহ, ওই লোক সাহাবী নামাজ পড়তেছে, তার নামাজের মধ্যে নড়াচড়াও নাই, নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে নাই, নামাজকে পরিপূর্ণ করলো। পরিপূর্ণ করার পর ওই যে পাশে ছিল মুহাজির সাহাবী, ডাক দিলেন, রে ভাই মুহাজির সাহাবী, তুমি উঠো, দেখো না আমার পিছন থেকে তীর বিদ্ধ হয়ে বুক ছিদ্র করে বেরিয়ে গেল, ধর ধর করে রক্ত পড়তেছে। মুহাজির সাহাবী উঠলেন, ওইটা ডাক দিয়ে বলতেছেন, এ আব্বাস, আমাকে আপনি কেন ডাকলেন না? আমাকে ডাক দিলেই পারতেন, প্রথম তীরটা যখন লাগছে আমাকে ডাক দিতে পারতেন, কেন ডাক দেন নাই? হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি আপনাকে কেমন করে ডাকবো গো? আপনি তো ঘুমের মধ্যে ছিলেন আর আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে কথা বলতেছিলাম। তীর বিদ্ধ হয়ে যখন আমার বুক ছিদ্র করে বেরিয়ে গেল, আমি টের পাই নাই। আমার মালিকের সঙ্গে কথা বলতেছিলাম, নামাজের ভিতরে মজা পাইতেছিলাম। পরপর 3টা তীর আমার বুক ছিদ্র করে দিল, আমি নামাজটা সম্পূর্ণ করে ফেললাম। আমার মনে হইতেছে আমি যদি নামাজ আর লম্বা করি তাহলে আমি পড়ে যাব আর আপনাকে ডাকতে পারবো না। ওই মুশরিকেরা আপনাকে আইসা, আমার পয়গম্বরকে আইসা আক্রমণ করবে। এই জন্য নামাজটা শেষ করে আপনাকে জাগায় দিলাম। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের সাহাবী, সমস্ত সাহাবা ইকরামকে আল্লাহর পয়গম্বরকে ডাকলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের মধ্যে ছিলেন, কেমন নামাজ পড়লেন, পরপর 3টা তীর বিদ্ধ হলো, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ ছাড়ে নাই। এই জন্য নামাজের মধ্যে যখন মজা চলে আসবে তাহলে দেখা যায় ওই নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের নামাজগুলোকে সঠিক করতে হবে। যদি আমাদের নামাজ সঠিক হয়ে যায়, ওই নামাজ আমাকে আপনাকে সমস্ত গর্হিত এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে।